হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা কথা বলার জন্য আসলাম। এই যে আপনারা অলওয়েজ মানুষের ভার্চুয়াল লাইফ, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে তাকে জাজ করে ফেলেন দূর থেকে। এই মানুষটা এমন, এই মানুষটা এমন। তো আবার বলেন এই মানুষটার মনে নাকি এত দুঃখ, তাহলে এত রং ঢং ওয়ালা পোস্ট কিভাবে করে, ভিডিও কিভাবে পোস্ট করে, তারপরে এটা সেটা ব্লা ব্লা ব্লা। এই ভার্চুয়াল লাইফ আর সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে যদি একটা মানুষকে জাজ করে ফেলেন, কেমন না ব্যাপারটা? আপনি কি তাকে পার্সোনালি চিনেন? তার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনি জানেন? তার প্রত্যেকটা দিন কিভাবে কাটে সেটা আপনি জানেন? একটা মানুষ একটা লেখা কপি পেস্ট করেও পোস্ট করে, মজা করে নিজে থেকে লিখেও পোস্ট করে, আগের ভিডিও বসে বসে পোস্ট করে, আবার দেখা যায় সব কষ্ট লুকিয়ে রেখে সে ক্যামেরার সামনে একটু এভাবে পোজ দিয়ে একটা ছবি তুলেও পোস্ট করে। সো এই অ্যাক্টিভিটিসগুলো দেখে আপনি কিভাবে একটা মানুষকে জাজ করে ফেলেন যে মানুষটা কেমন আছে, কিভাবে আছে, তার আহ, মানে সব কিছু মিলিয়ে সে কেমন আছে। সো এই যে হুটহাট একটা ব্যাড কমেন্ট করে বসেন, এটা কতটুকু ঠিক? ভার্চুয়াল লাইফ আর সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে কি একটা মানুষের মানসিক অবস্থা বোঝা যায়? আসলেই আসলেই বোঝা যায় না। আপনারা বা আমরা ঠিক ততটুকুই দেখি যতটুকু আমাদেরকে ক্যামেরার সামনের মানুষটা আমাদেরকে দেখায়। আমরা ঠিক ততটুকুই দেখি, এর বাইরে কিন্তু আমরা কিছুই দেখছি না, জানছি না, তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। সো হুটহাট মানুষকে এইভাবে জাজ করা আমাদের বন্ধ করা উচিত। কারণ আপনিও একটা মানুষ, সেও একটা মানুষ। আপনার লাইফে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, তার লাইফেও প্রবলেম আছে। প্রবলেম ছাড়া মানুষ খুব কম পৃথিবীতে। সো আপনার এই উল্টাপাল্টা বাজে কমেন্টে না দেখা যায় মানুষটা আরও মানসিকভাবে ভেঙে পড়ে, কষ্ট পায়, কিছুক্ষণের জন্য মন আরেকটু খারাপ হয়ে যায়, আপনাকে মনে মনে একটা গালি দেয় বা একটা দীর্ঘশ্বাস ফেলে আপনাকে নিয়ে যে মানুষটা কেন আমাকে এটা বললো। এটাও কিন্তু একটা ধরনের অভিশাপ। দূর থেকে কেন এই অভিশাপগুলো নিচ্ছেন? যাই হোক, এত কথা না বলি, মূল কথায় আসি। সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল লাইফের অ্যাক্টিভিটিস দেখে একটা মানুষকে কখনোই জাজ করা উচিত না যে সেই মানুষটা কেমন, তার